উচ্চতাপে উল্লেখযোগ্য হারে উৎপাদনশীলতা হারাচ্ছে দেশ। এতে অর্থনৈতিক গতি ধীর হওয়ার পাশাপাশি ক্ষতি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিবর্তিত পরিস্থিতি সামলাতে তাপসহিষ্ণু নতুন জাত উদ্ভাবনে নজর দেওয়ার পরামর্শ তাদের দিচ্ছেন কৃষি ও গবেষণায় বাজেট বাড়ানোর তাগিদও। শিউলি শবনমের প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অর্থনৈতিক উন্নতির জন্য নগরায়ন ও শিল্পায়ন করে চলেছে বাংলাদেশ, কিন্তু বেশিরভাগ উন্নয়ন কাজেই উপেক্ষিত পরিবেশ সুরক্ষার দিকটি। ফলে উন্নতির একটি অংশ উল্টো অর্থনৈতিক ক্ষতি করছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাপদাহ, খরায় বাড়ন্ত আম ঝরে পড়া সহ ফলন কমা, কোথাও ধানে চিটা ধরা এবং ফসলের ক্ষেতে সেচ দিতে না পারা সহ হচ্ছে নানা সমস্যা। গরমে কর্মীদের উৎপাদন ক্ষমতা কমার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে হাঁস, মুরগি, মাছ ও গবাদি পশু। হুমকির মুখে সব ধরনের চাষাবাদ। ফলন কমছে কৃষিখাতে, বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। শুধু আম জাম না, আমাদের যে বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে আছে, শাকসবজিতে সেচ দেওয়া দরকার। এই সময় কিছু সেচ, কিন্তু সেচ দেওয়া অনেক সময় সম্ভব হচ্ছে না। আপনি যদি পশু পাখি, মাছ এইসবের ক্ষেত্রে যদি দেখেন, সেখানেও ক্ষতিগ্রস্ত। আমাদের খামারে হিট স্ট্রোকে অনেক গবাদি পশু মারা যাচ্ছে। তীব্র গরমে বিশেষজ্ঞরা ফসলের সেচ নিশ্চিতের তাগিদ দিলেও ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির যোগানও এখন অনিশ্চিত। বিকল্প হিসেবে কৃষকদের তাপসহিষ্ণু ফসল ফলাতে উদ্বুদ্ধ করার পরামর্শ তাদের। নতুন ধরনের গবেষণার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং বিশেষ করে তাপসহিষ্ণু ভ্যারাইটি আমাদেরকে উদ্ভাবন করতে হবে, তা মাঠে ধারণ করতে হবে। এর জন্য হয়তো অতিরিক্ত আমাদের ইনভেস্টমেন্ট দরকার হবে। তার জন্য কৃষি গবেষণার জন্য বেশি বরাদ্দ থাকা দরকার। অর্থনৈতিক ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব শিল্পায়নেও জোর দিচ্ছেন গবেষকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।